আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মারহাবান বিকুম في درس الطريق إلى اللغة العربية وآدابها أيها الأحباب الكرام. الآن نحن نتعلم من الكتاب الطريق إلى العربية درسا خامسا من هذا الكتاب إن شاء الله. তো আমরা الطريق إلى العربية চারটা দরস শেষ করেছি। আমরা যারা ইতিপূর্বে দরসগুলো দেখি নাই তারা যোগাযোগ করতে পারেন। তো আমরা লিংক দিয়ে দেব। আর আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করে দিচ্ছি, পঞ্চম দরস। তো এখানে আমরা কিছু প্রশ্নবোধক বাক্য পড়ব, অর্থাৎ ইস্তেফহাম। যে বাক্যগুলোর মধ্যে হুরুফে ইস্তেফহাম রয়েছে, এই যে মা যেটা, এটা কি কি হুরুফে হরফে ইস্তেফহাম, কাইফা, এগুলো ইস্তেফহামের জন্য আসে। মান। তো এভাবে কিছু বাক্য পড়বো যেগুলো হচ্ছে ইস্তেফহাম অর্থাৎ প্রশ্নবোধক। তো এরকম বাক্যগুলো আমরা এখন পড়বো ইনশাল্লাহ। ইতিপূর্বে যেগুলো পড়েছে ওগুলো ছিল কি বর্ণনামূলক বাক্য, জুমলা ইসমিয়া বলা যায় ওটাকে। ঠিক আছে। তো এখন জুমলা ইসমিয়া গুলাকে কিভাবে আমরা ইস্তেফহামে রূপান্তরিত করব ওটাই এখানে শিখবো। ঠিক আছে। ইংলিশে যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স কে কি করি ইন্টারগেটিভে রূপান্তরিত করি, তো আমরা ওটা এখন এখানে শিখবো। ঠিক আছে। তো দেখেন, সর্বপ্রথম কি আছে, মা হাদিহি। কি আছে বলেন? মা হাদিহি, মা হাদিহি। এটা কি? তো এটা নিশ্চয়ই কোন একটা জিনিসের দিকে লক্ষ্য করে বলেছে। এই প্রশ্নটা ঘড়ির দিকে লক্ষ্য করে বলেছে। তো ঘড়ি যেহেতু মুয়ান্নাস, এই জন্য আমি প্রশ্নের মধ্যে হাদিহিটা আনতে হবে। কি আনতে হবে? হাদিহি। হাদিহি মা তাহলে আমি হাদিহি। যে জিনিসের প্রতি লক্ষ্য করে কথাটা বলতেছি ওই জিনিসকে আগে খেয়াল করতে হবে, ওটা মুযাক্কার না মুয়ান্নাস, সেই হিসাবে আমার প্রশ্নটা আনতে হবে। বুঝে আসছে সবার? হ্যাঁ। তো এখন আমি যেহেতু গড়ির দিকে লক্ষ্য করে বলতেছি, তো গড়ি মুয়ান্নাস, তাহলে হাদিহি আনতে হবে। কেউ যদি গড়ির দিকে লক্ষ্য করে বলে মা হাদা, তাহলে কি সঠিক হবে? বলেন তো। না, সঠিক হবে না, প্রশ্ন ভুল হবে। ভুল হবে। তাহলে বলেন, মা হাদিহি অর্থ কি? মা হাদিহি এটা কি? এটা কি? ঠিক আছে। উত্তর হচ্ছে হাদিহি সাআতুন, ইহা একটি হাদিহি ঘড়ি। সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, অর্থ বলেন, ঘড়িটি কেমন? হাউ ইজ দা ওয়াচ, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। সুন্দর। ঘড়িটি আস-সাআতু, ওই যে আলিফ লাম থাকার সুন্দর। কারণে আমরা টি অর্থটা তুলেছি, যেটাকে ইংলিশে দি বলি আমরা, দি দা। হুম, আস-সাআতু, দা হ্যাঁ, ওয়াচ ইজ কি বিউটিফুল, ঘড়িটি সুন্দর। beautiful, হিয়া জামিলাতুন, তা সুন্দর। সুন্দর। এখানে হিয়ার অর্থ তা তুলবো আমরা। হিয়ার অর্থ যদিও হুম, আরবিতে মূল অর্থ হচ্ছে সে, কিন্তু হিয়া যখন বস্তুর ক্ষেত্রে আসবে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে যখন হুম, হিয়াটা আসবে তখন তার অর্থ তুলবো তা বা সেটি, এরকম অর্থ তুলতে পারি। ঠিক আছে। সেটি। কিন্তু হিয়াটা যখন ব্যক্তির হুম, ক্ষেত্রে আসবে তখন এর অর্থ হবে সে। এবার আসেন, মা হুম। যালিকা অর্থ কি? উহা কি? যালিকা বাই মা জালিকা উহা কি? কি? যে- সবাই পড়তে হবে, একটি একদিন ঘর। কেমন পড়তেছে আর সবাই সাইলেন্ট করে আছে। জি, সাইলেন্ট করে না রাখি, আমরা পড়ার চেষ্টা করি সাথে সাথে। দেখেন এরপরে কাইফাল বাইতু অর্থ কি? ঘরটি কেমন? যেমন বাইতু জামিলুন অর্থ কি? ঘরটি সুন্দর। ঘরটি সুন্দর। হুয়া জামিলুন, তা সেটা সুন্দর। সুন্দর। হ্যাঁ। মান হুয়া অর্থ কি? সে কে? মান হে। সে কে? সে মান কে? হুয়া, সে কে? হুয়া সে তিলমিদ, কে? বলেন। হুয়া তিলমিজুন। হুম। সে ছাত্র, সে সে একজন একজন ছাত্র। ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন সে একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। কাইফা তিলমিদু অর্থ কি হবে? ছেলেটি কেমন? ছাত্রটি কেমন? ছাত্রটি কেমন? ইয়াস। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি আর তিনি একজন পরিশ্রমী না মেধাবী। মেধাবী। ছাত্রটি মেধাবী। মেধাবী। হুম। হুয়া যাকিয়ুন, সে অথবা মেধাবী। সে মেধাবী। সে এখানে মেধাবী, একবার সে মেধাবী। লেখকে একবার নাউন দিয়ে বলতেছে, একবার প্রনাউন দিয়ে বলতেছে। এই যে হুয়াটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে, আর তিলমিদ হচ্ছে নাউন। জি, তাহলে একবার নাউন দিয়ে বলতেছে, একবার প্রনাউন দিয়ে বলতেছে, যাতে আপনি দুই রকমই উত্তর দিতে পারেন। আপনার অ্যান্সারটা দুই রকমই জি, হতে জি। পারে। মান হিয়া অর্থ কি? মান হে। হুম। সেটা কি? সে কে? সেটা সে কে? সে কে?
হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। আমরা নতুন আগেই ছাত্রী। বলেছিলাম যে এই যে তিলমিদাতুন জাদিদাতুন এটা মাউসুফ সিফাত, তিলমিদা মাউসুফ, এটা সিফাত, সিফাতের অর্থটা আগে তুলতে হয়। তাহলে সে নতুন ছাত্রী, বুঝে আসছে? ছাত্রী। কাইফা তিলমিদাতু অর্থ কি? সে ছা- কেমন ছাত্রী? ছাত্রীটি, ছাত্রীটি, ছাত্রীটি কেমন? হ্যাঁ, আর তিলমিদাতু যাকিয়াতুন অর্থ কি? ছাত্রটি মেধাবী। এই মেধাবী, ছাত্রীটি মেধাবী। মেধাবী, ইন্টেলিজেন্ট। দ্য স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট। হিয়া ইন্টেলিজেন্ট। যাকিয়াতুন, সে কি? মেধাবী। জাকিয়াতুন, সে মেধাবী। আর রজুলু অর্থ কি হবে? ব্যক্তিটি কে? লোকটি কেমন? কাইফার রজুলু, লোকটি কেমন? লোকটি কেমন? হ্যাঁ, আর রজুলু শারিফুন, লোকটি আর রজনী শরীফ, লোকটি ভদ্র। ভদ্র, জেন্টলম্যান। হুয়া শারিফুন, সে হ্যাঁ, শরীফ, সে ভদ্র। সে ভদ্র, হ্যাঁ। হুয়া শারিফুন, সে কি? ভদ্র। ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কাইফাল মারআতু, মহিলাটি মহিলাটি কেমন? কেমন? আল মারআতু শারিফাতুন, শরীফাতু, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, শরীফাতু, সে ভদ্র। দেখেন এইটুকুনো কাইফা ভদ্রমহিলা। শব্দটা যায়নি, এজন্য লেখকের নিচে টিকার মধ্যে উল্লেখ করে দিয়েছে কাইফা অর্থ কেমন, কিভাবে, ইংলিশে হাউ বলি আমরা, ঠিক আছে? হাউ ইজ দিস, এটি কেমন, হাউ আর ইউ, ঠিক আছে? তারপর মুফিদুন, উপকারী। মুফিদুন অর্থ কি? উপকারী। তাহলে আমরা দেখেন সামনে আমরা এবার বাক্যের আরো কয়েকটা ধরন শিখবো। যেমন আল কিতাবু অর্থ কি পড়েছিলাম? বইটি। কিতাবটি, হাদাল কিতাবু, বইটি, এই বইটি। হাদাল কিতাব অর্থ কি? এই বই। কোন বইটি? হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর, সুন্দর। ঠিক আছে? তাহলে হাদাল কিতাবু, এই দোনোটা মিলে কিন্তু মুবতাদা, আর জামিলুনটা হচ্ছে খবর, ঠিক আছে? যেটা খবর। আমরা ইংলিশে বলি সাবজেক্ট প্রেডিকেট, তাই না? হুম, আরবিতে এটা খেয়াল রাখবেন, যেমন হাদাল কিতাব, এই কিতাবটি সুন্দর। তাহলে যেই জিনিস সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে কি, যেমন হাদাল কিতাব সম্পর্কে সংবাদ দিচ্ছি, এই জন্য এটাকে ইংলিশে বলে সাবজেক্ট, আমরা আরবিতে কি বলবো? মুবতাদা। সবাই বলেন মুবতাদা। মুবতাদা। মুবতাদা, আরবিতে এটাকে বলবে কি? মুবতাদা। আর জামিল মুবতাদা। সংবাদ, এই মানে হাদাল কিতাব, এটা সম্পর্কে আমি একটা খবর দিচ্ছি, একটা সংবাদ দিচ্ছি। কিভাবে জি। সংবাদ দিচ্ছি? জামিলুন বলে। তো জামিলুনটা হবে প্রেডিকেট, বা আরবিতে আরবি পরিভাষা হচ্ছে খবর। আরবি পরিভাষায় কি? খবর। অ্যারাবিক খবর। টার্মগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ আরবি শিখতেছি আমরা। জি, ইনশাল্লাহ। তাহলে হাদাল কিতাবু মুবতাদা জামিলুন খবর। মুবতাদা খবর মিলে এটা একটা জুমলা হয়, একটা সেন্টেন্স, বাক্য হবে। তো দেখেন লেখক এখানে আমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছে। দেখেন হাদা কিতাবুন, এই হাদা কিতাবুন যদি আমরা বলি তাহলে কিন্তু এটা একটা বাক্য হয়ে যাবে, একটা জুমলা হয়ে যাবে। কেন? তখন হবে জি, জি। হাদা কিতাবুন, দিস ইজ আ বুক, ইহা একটি বই। এটা যেরকম একটা সেন্টেন্স হয়ে, বই। আরবিতেও হাদা কিতাবুন এটা একটা সেন্টেন্স। হাদাটা তখন মুবতাদা, কিতাবুনটা কি হবে? খবর। বলে না, এটা মুবতাদা হলে খবর। এটা খবর, খবর। এটা খবর হবে, জি, জি। ঠিক আছে? হাদাটা তখন মুবতাদা। তাহলে এই দুইটা সম্পর্ক আমরা বুঝলাম। এবার আসেন এই দুইটার সম্পর্ক কি। যদি বলি হাদাল কিতাবু, তাহলে জুমলা আর হবে না, তখন হবে এই বইটি। তো এই বইটি, এটা কোনো বাক্য হয় না। যেমন ইংলিশে বলি আমি দিস বুক, এটা কি কোনো সেন্টেন্স হয়? হয় নাই, ঠিক আছে? তো ধরুন হাদাল কিতাবু, এই বইটি, এটা কোনো সেন্টেন্সই হয় না, বরঞ্চ এটা সেন্টেন্সের একটা অংশ, একটা পার্ট হয়, ঠিক আছে? যে হাজার Part of কিতাব জামিলুন, হাজার কিতাব। sentence। হাদাল আরবিতে কথা কিতাবু, বলি। এই বইটি, তো এই বইটিটা মুবতাদা হয় দোনোটা মিলে, মানে হাদাল কিতাবু, এই দোনোটা মিলে মুবতাদা হয়, শুধু খবরটা নাই, এজন্য খবর তার থাকে না। জি। সেন্টেন্স হয় না বা জুমলা হয় না। জুমলার জন্য আরেকটা বাক্য শব্দ লাগবে এখানে। কিন্তু হাদা কিতাব, এখানে যখন আমি আলিফ লাম দিলাম না, তখন কিন্তু এটা খবর হয়ে যেতে পারে আর এটা মুবতাদা হয়ে যায়। বুঝতে পারছেন? তখন অর্থটাও বোঝা যায় ওরকম। ইহা একটি বই, জি। আর এটার অর্থ হচ্ছে এই বইটি। বই। এই বইটি, দোনোটা ওয়ার্ড মিলেই কিন্তু একটা মুবতাদা হয়েছে, খবরটা নেই, এজন্য এটাকে আমরা জুমলা বলবো না।
সবাইকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, না জি, বুঝলে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। কেউ কথা বলছে না, জি সবাই সাইলেন্ট আছে। হ্যাঁ, শুনতে আমার কথা কি বুঝেছেন? পড়া না জি, বুঝ- আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কয়েকবার বলেছি। হ্যাঁ, এরপর পড়াটা না বুঝলে রেকর্ডটা দেখে নেবেন ইনশাল্লাহ। জি, সামনে চলি আমরা। সামনের পড়াটা দেখেন। আচ্ছা, জি দেখেন সামনে এই যে এখানে হাযালিকা কলামুন, এটাও একই অবস্থা। উহা একটি কলম, দ্যাট ইজ আ পেন। উহা একটি কলম, এটা সাবজেক্ট, এটা হবে প্রেডিকেট, অতএব এটা একটা জুমলা হতে পারে। যালিকা মুবতাদা, কলাম হচ্ছে কি খবর। তো মুবতাদা খবর মিলে একটা জুমলা, একটা খবর। বাস। এটাই ক্লিয়ার, স্পষ্ট। মুবতাদা খবর মিলে সব সময় একটা জুমলা হবে, খেয়াল রাখবেন এটা। আর যালিকাল কলামু, এটা ওই আগেরটার মতো, ওই কলমটি, দ্যাট পেন, তাহলে এটা কোনো জুমলা হতে পারে না। ঠিক আছে, ওই কলমটি, বরঞ্চ ওই দোনো কলমটি। পার্ট মিলে মুবতাদা হবে, খবরটা নেই, অতএব এটা জুমলা নয়। এটা জুমলা নয়, আগেরটার মতোই। কিতাবুন, এবার আসেন আমরা এবার ওই বাক্যগুলা সম্পর্কে পড়বো। মানে আমরা কিছু বাক্য পড়বো আলিফ লাম ছাড়া, মানে পরের শব্দটা আলিফ লাম ছাড়া কিছু বা আমরা কালিমা পড়বো যেখানে পরের শব্দটা আলিফ লাম আছে। দেখেন দোনো রকম শব্দ আমরা এখানে পড়বো। বলেন কিতাবুন একটি বই, সবাই পড়েন। কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। ঠিক আছে, একটি সুন্দর বই। হাদা কিতাবুন জামিলুন, সবাই অর্থ বলেন, সবাই। দেরি করে কেন? হাদা কিতাবুন আচ্ছা, জামিলুন কিতাবুন অর্থ জামিলুন কি? একটি সুন্দর বই। ইহা একটি সুন্দর বই। আল একটি কিতাবু সুন্দর বই। জামিলুন অর্থ কি হবে? কিতাবটি সুন্দর। কিতাবটি সুন্দর। সুন্দর। হাদাল কিতাবু জামিলুন অর্থ কি হবে? এই কিতাবটি সুন্দর। এই কিতাবটি সুন্দর। হ্যাঁ, সাআতুন অর্থ কি? তার মানে ঘড়ি। সাআতুন মানে ঘড়ি। কি আমার এখান থেকে কোনো আওয়াজ পাচ্ছেন? আপনার এখান থেকে না, 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 ঠিক আছে, কোনো তাহলে ঠিক আওয়াজ- আছে। আচ্ছা, জি, এরপরে বলেন। তাহলে সাআতুন অর্থ একটি ঘড়ি, সাআতুন সাআতুন জাদিদ জাদিদাতুন। একটি নতুন ঘড়ি। ঠিক আছে, হাদিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি ঘড়ি। জি, নতুন ঘড়ি। ঠিক আছে, হাদিহি নতুন সাআতুন ঘড়ি। জাদিদাতুন, ইহা ওই যে জি, সাআতুন জাদিদাতুন মৌসুফ সিফাত রয়েছে, ইহা একটি নতুন ঘড়ি। লেখকের এই কিতাবের জি। লেখকের একটা সিস্টেমে হচ্ছে এটা, যে সামনে তিনি কি করবেন, মানে প্রতিটা দরসের মধ্যেই তিনি পিছনে সবগুলা স্ট্রাকচার নিয়ে আসবেন। এই কিতাবের সিস্টেমটা এমনই, কথা বুঝছেন? এই যে পিছনে সবগুলা শব্দের বা জুমলার যে গঠন ছিল ওগুলা সব চলে আসবে। আস-সাআতু জাদিদাতুন অর্থ কি? বইটি নতুন। হাদিহি ঘড়িটি সাআতু নতুন। জাদিদাতুন, এই ঘড়িটি ঘড়িটি নতুন। এই ঘড়িটি। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ঠিক আছে, এখান থেকে পড়েন দেখি একজন, কে পড়বে? রজুলুন, রজুলুন শারিফুন, বলেন হুয়া রজুলুন শারিফুন, বলেন একজন বলেন। রজুলুন অর্থ কি? একজন লোক। রজুলুন শারিফুন একজন ভদ্রলোক। হুয়া রজুলুন আমার এখানে শারিফুন, কারেন্ট চলে গেছে। অন্ধকার হয়ে গেল, আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা, আপনি তো দেখতেছেন এখানে, স্ক্রিন তো দেখেন তাই না? জি, জি, স্কুল দেখছি আমি তো। দেখি বলেন, চোখে খুব কম আমরা দেখে বুঝলাম, আলো যাচ্ছি। জি। আমি একটা আলোতে যাচ্ছি না। হুয়া রাজুলুন শারিফুন অর্থ কি? সে একজন ভদ্রলোক। সে একজন আর রজুলুন ভদ্রলোক। শারিফুন অর্থ কি? লোক। লোকটি ভদ্র, লোকটি ভদ্র। যালিকার রজুলু শারিফুন অর্থ কি হবে বলেন? ভদ্র। হুম, ওই লোকটি। ওই ওই লোকটি লোকটি ভদ্র। ভদ্র মানুষ। হ্যাঁ, আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাদা তিলমিযু যাকিয়ুন, মেধাবী। এই ছাত্রটি। হাদা তিলমিযু, এই ছাত্রটি যাকিয়ুন মেধাবী। হাদা তিলমিযু মুবতাদা, যাকিয়ুন খবর। মুবতাদা খবর মিলে জি, জুমলা। খবর।
আত্তাজিরু গনিয়ুন, আত্তাজিরু মুবতাদা গনিয়ুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ব্যবসায়ী ধনী। যালিকা তাজিরু গনিয়ুন, যালিকা তাজিরু কি হবে বলেন, নাম কি তার? মুবতাদা, আর গনিয়ুনটা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া বাস। আল ফাল্লাহাতু খবর সাকিরুন, জুমলা ইসমিয়া। আল ফাল্লাহা অর্থ কি? কৃষক, একটি কৃষক। কৃষানি, কৃষানি। ফাল্লাহাতু, সাকিরাতুন, ফাল্লাহাতু একটি কৃষানি, হ্যাঁ কৃষানি দরিদ্র। এখানে কৃষানি টি, টি বললে খাটে না, দরিদ্র। ব্যক্তির ক্ষেত্রে টি শব্দটা বেমানান। ঠিক আছে, এই জন্য আমরা জি টি জি শব্দটা উল্লেখ করার প্রয়োজন নেই, বরং কৃষানি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষানি দরিদ্র। তাহলে তিলকাল ফাল্লাহাতু মুবতাদা হবে, ফাকির দরিদ্র। খবর, মুবতাদা খবর মিন জুমলা। হাদাল জিদারু কওয়ি অর্থ কি বলেন? দেয়ালটি মজবুত। এই দেয়ালটি শক্তিশালী, এই দেয়ালটি শক্তিশালী। ঠিক আছে, এই দেয়ালটি কি জি জি, এই দেয়ালটি শক্তিশালী। শক্তিশালী। যালিকাল জিদারু দাঈফুন, ওই দেয়ালটি দুর্বল। হাদাল ওয়ালাদু কাওয়িয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দুর্বল, দাঈফ, এই ছেলেটি দুর্বল। শক্তিশালী, হাদিহিস সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি দুর্বল। নতুন। ওয়া তিলকাস সাআতু কাদীমাতুন, ওই ঘড়িটি পুরনো। পুরাতন। হাদাল মিনদিলু ওয়াসিখুন অর্থ কি বলেন? এই রুমালটি দিস হ্যান্ডকারচিফ ময়লা, ডার্টি, এই রুমালটি ময়লা। ময়লা। যালিকাল মিনদিলু নাযীফুন অর্থ কি? ওই রুমালটি এই রুমালটি পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। ওই রুমালটি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, ইয়েস। এখানে আপনারা একটা কাজ করবেন, এই যে ইয়া খালিদু থেকে এ পর্যন্ত আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা এটার অনুবাদ করে আমাকে দেখাবেন। প্রথমে আরবিটা লিখবেন, প্রত্যেকটা বাক্যকে আলাদাভাবে লিখে তার অর্থ, বাক্য তার অর্থ। এবার এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আপনারা নিজেরা নিজেরা কি, এটা আমি বলবো না। ঠিক আছে, আমি বলে দিলে আপনার জ্ঞানের বিকাশটা আর হবে না। ঠিক আছে, এটা যদি কেউ না বুঝেন তাহলে তার কাজ হচ্ছে পিছনের পড়াগুলোকে বারংবার পড়া। ঠিক আছে, এগিন অ্যান্ড এগিন আপনাকে পিছনের পড়াগুলো পড়তে হবে। তাহলে দেখবেন আপনার জন্য এই বাক্যগুলার অনুবাদ করাটা ভেরি ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন দুইটা ওয়ার্ড হয়তো আপনারা পাবেন, একটা হচ্ছে জামালুন। জামালুন শব্দের অর্থ কি? উট। নাকাতুন অর্থ কি? উট, উটনি। জামালুন উট, নাকাতুন উটনি, উটনি। উটনি। হ্যাঁ, এবার আসেন কাইফা হাদাল কিতাবু, এখানে আমরা কাইফা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এটা আমরা এখানে শিখবো। দেখেন আরবিতেও এত ঝামেলা নেই, ইংলিশে মাঝখানে কি করে, কি আনতে হয়, অক্সিলারি ভার্ব কত কিছু আনতে হয়। ঠিক আছে না, এত কিছু আনার সময় আছে নাকি বলেন? হুম, কিছু আনার সময় নেই, আমরা ডাইরেক্ট নিয়ে আসবো কাইফা হাদাল কিতাবু, এই বইটি কেমন, বাস। হাদাল কিতাবু মানে এই বইটি, কাইফা মানে কেমন। কাইফা হাদাল কিতাবু, এই বইটি কেমন। কাইফা যালিকাল কলাম, ওই বই, ওই কলমটি কেমন। ঠিক আছে, কাইফা যালিকাল মিনদির, ওই রুমালটি কেমন। কাইফা হাদাত তিলমিদ, এই ছাত্রটি কেমন। একদম সহজ, সহজ কিনা বলেন? জি জি, একদম সহজ, পানিবাদ, শুধু আপনাকে একটু পড়তে হবে। হাদাল কিতাবু মুফিদুন, উত্তর হচ্ছে কি হাদাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, তা উপকারী। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা কেমন, সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। নূতন, দ্যাট নূতন, ওয়াচ ইজ নিউ, ওই ঘড়িটি নিউ, নতুন। কাইফা নূতন। যালিকা তিলমিদ, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিদু যাকিয়ুন, ওই ছাত্রটি কি যালিকা তিলমিযু যাকি। যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া সে যাকিয়াতুন, মেধাবী, মেধাবী। এরপর মেধাবী, আসেন, হাল হাদিহিল সে হাকিবা, মেধাবী। এই যে দেখেন এরপরে হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন অর্থ কি? আল হাদিল হাকিকাতু জামিলাতুন। অর্থ কি এটা? আল হাদিল হাকিকাতু, যে প্রত্যেকটা শব্দের হাকিব অর্থ মানে ব্যাগ। গঠন করতে পারছেন। হ্যাঁ, হাকিবাতুন, মানে ব্যাগ। এই আল ব্যাগটি হাদিল কি হাকিকাতু, জামিলাতুন, সুন্দর। হাকিবাতু, এই ব্যাগটি কি সুন্দর। এই ব্যাগ
নাম, হ্যাঁ। নাম অর্থ কি? ইয়েস, হ্যাঁ। হাদিহিল হাকিবাতু জামিলাতু, হ্যাঁ, yes, এই ব্যাগটি এই ব্যাগটি সুন্দর। সুন্দর। এই ব্যাগটি কি? সুন্দর। সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তা সুন্দর। তা তা সুন্দর। সুন্দর। বুঝতে পারছেন? জি, জি। এরপরে দেখেন, হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন? ওই ওই ঘড়িটি কি, এরপর হালের অর্থ, ওই ঘড়িটি কি নতুন? লা, ন, না। তিলকা সাআতু কাদিমাতুন, অর্থ কি হবে? ওই ঘড়িটি, ওই ঘড়িটি পুরাতন। হ্যাঁ, লা বাল হিয়া পুরানো। কাদিমাতুন, বাল হিয়া কাদিমাতুন। তা সেটা পুরাতন। সেটা পুরনো। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন, অর্থ কি? ওই মেয়েটি কি মেধাবী? মেধাবী। নাম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ, সে মেধাবী। মেধাবী। মান হাদার রজুল, এই লোকটিকে। মান হাদাল লোকটিকে। মুআল্লিম, এই শিক্ষককে। মান হাদিহিল মারআতু, এই মহিলাটিকে। মান হাদাল ফাল্লাহ, এই কৃষককে। এভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন আপনি মান দিয়ে। মান মানে কে, ঠিক আছে? হুম, হুম। তাহলে মান হাদার রজুল অর্থ কি? এই লোকটি কে? হ্যাঁ, হু ইজ দিস পার্সন, এই লোকটি কে? হুয়া কে? মাহমুদ, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় এই মাহমুদ। ব্যবসায়ী। সে এটা একজন কাজী, বড় কি? বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। ইয়েস। তারপর আসেন, মান হাদি মান হাদিহিল মারআতু, এই জিন্দিগাতুন। এই মহিলাটি ও মান কে? হাদিহিল মারআতু। এই এই মহিলাটি কে? মহিলাটি কে? হিয়া ইয়া খাদিজাতুন। সে খাদিজাতুন। সে খাদিজা। সে খাদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে অর্থ কি? ইমরাআতুন ফাকিরাতুন। সে সে একজন একটি দরিদ্র দরিদ্র মহিলা। মহিলা। সে একজন দরিদ্র মহিলা। মহিলা। বুঝতে পারছেন? মোটামুটি আমরা জি, জি, চতুর্থ পার্টটা কমপ্লিট করছি, ঠিক আছে? এই পার্টটা আমরা পরের ক্লাসে জি, পড়ি, কি বলেন নাকি? জি, জি, জি। পরের ক্লাস ইনশাআল্লাহ এটা পড়বো। আপনাদের কাজ হচ্ছে শুরু থেকে একদমই পর্যন্ত, ঠিক আছে, পিছনের 4টা দরজকে খুব ভালো করে শিখবেন, ঠিক আছে? ভালো করে পড়ার চেষ্টা করুন, আচ্ছা। চেষ্টা করবেন, না বুঝলে বারবার ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সামনের পড়াগুলাই প্রমাণ করবে আপনি পেছনের পড়া পারেন কিনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তো, বুঝেন না এরকম আছে কিনা? সালনি বিআসরা'i মা ইউমকিন, ইন্নাল ওয়াক্তা কলিল আলাইকুম أن تسألوا إن لم تفهموا ما علمتكم حتى الآن من هذا الدرس. عليكم أن تفهموا دروسا كلها، كل الإفهام بمشيئة الله سبحانه وتعالى. فلهذا أنا أسألكم في الحال، إن إن لم تحصلوا جيدا فعليكم أن تسألوا. কোনটা না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আচ্ছা, আছে। আপনার মতো আরবিতে কথা বলতে কতদিন লাগবে সেই অপেক্ষা করতেছি। আপনাকে পড়তে হবে, অসংখ্য পড়তে হবে, কথা বুঝছেন? প্রথমত আরবির বেসিক লেভেলটাকে শেষ করেন না, ঠিক আছে? তারপর জি। আপনি একটা প্রসঙ্গ পরিচিত কথা অ্যারাবিক যদিও আমার ভাই ব্যাকরণ প্রশ্ন আপনাকে করলেন শিখতে যেটা। হবে, ঠিক আছে? علم النحو والصرف، هذا العلم أيضا ضرورية لكل طالب الذي يريد أن يحصل على مهارة اللغة العربية جيدا، ويتحدث جيدا بكل مرء عربي إن شاء الله. هذا يفيدكم أكثر بكثير في حياة الطلاب. তো যেটা বলতেছি, আপনাদেরকে প্রথমে বেসিক লেভেলটা শেষ করতে হবে, তারপর আপনাকে অবশ্যই নাহু সরফ, যেটা আরবি ব্যাকরণ, এটাতে পারদর্শী হতে হবে, ঠিক আছে? আমাদের তো মেন টার্গেট হচ্ছে আরবি শেখার মেন উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসকে বোঝা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন টার্গেট, এটা রাখতে হবে। দিস ইজ আওয়ার। জি, আমার একটা ইচ্ছা আর কি, মানে জুমার খুতবা আরবিতে বানিয়ে দেওয়ার মতো একটা যোগ্যতা আর কি, মানে যাতে উপস্থিত ওয়াজটা বানিয়ে দিতে পারি মানে খুতবা। ক্লাসে অব্যাহত শিখতে থাকেন, ঠিক আছে? আমি আপনাকে একটা খুতবা বানিয়ে দিলাম, এটা আপনার কোনো ফায়দা হবে না। আপনি অসংখ্য খুতবা অনলাইনে সার্চ করলেও চলে আসবে, আপনি নিজ থেকে যেন ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আপনি নিজ থেকে জি, যেন একটা
আরবিক প্যারাগ্রাফ, ঠিক আছে, আপনি মেক করতে পারেন, এটার যোগ্যতা আপনাকে আপনি নিজেই যেন অর্জন করতে পারেন, ঠিক আছে। তো সেজন্য জি, আপনাকে ইনশাআল্লাহ। জি ওইটাই চাচ্ছি। হ্যাঁ, আরবি শেখা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ। তো আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, শেষ করে দিচ্ছি ক্লাস। যে আপনি তো ওই ধারাবাহিক ভাবে ক্লাস নিচ্ছেন, তো ভালো লাগতেছে, শিখতেছি ইনশাল্লাহ। তো চাইছিলাম কি প্রতিদিন যদি আরেকটু বিষয় করতেন, মানে 10টা ওয়ার্ড ফেল অথবা যে কোনো ধরনের নাউন নামগুলো আমাদের এরকম যদি ওয়ার্ড দিতেন এশার বেশি কি অতিরিক্ত কিতাবের ভাবে। মধ্যে, ঠিক আছে, এশার বেশি কি কিতাবের মধ্যে আপনার শব্দার্থও আসতেছে, আবার এটার ব্যবহারও আসতেছে, একসাথে দোনোটাই আসতেছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। অনেক হুম। সময় হয় কি, দেখা গেছে আমরা শুধু আগে গিয়ে শব্দার্থ সব এসে শিখলাম, যাবে কিন্তু ইনশাআল্লাহ। এটার ব্যবহারটা যদি না শিখি, তাহলে ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। এই জন্য জি শব্দার্থ শিখবেন, পাশাপাশি যদি এর ব্যবহারটা শিখতে পারেন, তাহলে দেখবেন ওটা আপনার মনে থাকবে। এখন আপনাকে অনেকগুলো শব্দার্থ শিখলাম, কিন্তু এটার ব্যবহারটা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ভুলে যাবেন সব। ঠিক আছে, আপনি যেরকম পড়াচ্ছেন, আপনি যেটা ভালো মনে করবেন এটি আচ্ছা, আমাদের জন্য ভালো। ঠিক আছে, আজকের ক্লাসে পর্যন্ত থাকবে। আলিয়া ওয়াক্তাফি বিহাদাল কদর, দুমতুম ফি রিআয়াতিল্লাহ ওয়া সানালতাকি মাআকুম ফি দারসিন কাদিম। আলাইকুম আন তাহফাযু মিন হাদাল কিতাবি আদ-দুরুস জামিআ ইনশাআল্লাহ। নাহনু নুআল্লিমুকুম ফি দারসিল কাদিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।